আমরা সামান্য ইঙ্গিত দিয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই তৎকালীন সমগ্র আরবে কুচক্রী মহল সুযোগ পেয়ে যায়। তিনটা বড় বড় ফিতনা মাথা চাড়া দিয়ে ওঠে। তার মধ্যে একটি ফিতনা হলো ইরতিদাদের ফিতনা। কিছু মানুষ নাজদ ইয়ামানের কিছু মানুষ যারা নও-মুসলিম ছিল, অন্তরে ঈমান গাঁথে নাই, প্রশিক্ষণ নিতে পারে নাই, সেই নও-মুসলিমরা মনে করল কিছু মানুষের প্ররোচনায় যে আরে নবী মুহাম্মদ সে চলে গেছে, তারপর তার নবী নাই, সুতরাং এখন আর মুসলমান থেকে কোনো লাভ নাই। কে নেতৃত্ব দেবে আমাদেরকে? আমাদেরকে এখন নবীর মতো কে চালাবে? সুতরাং আমরা আমাদের আগের ধর্মে ফিরে যাই, সেটাই ভালো। এই বলে সেই মানুষগুলো, শত শত মানুষ, তারা মুরতাদ হয়ে যায়। এটা তৎকালীন ইসলাম রাষ্ট্র, মদিনার শিশু রাষ্ট্রটির জন্য একটা বড় আঘাত ছিল। কি করবেন খলিফাতুল মুসলিমিন? যখন কানের মধ্যে এই আওয়াজ আসলো দূর অঞ্চলের নাজদ ইয়ামানের কিছু মানুষ মুরতাদ হয়ে গেছে, তাদেরকে তো আবার ইসলামের মধ্যে ফেরাতে হবে। দ্বিতীয় ফিতনা যাকাত অস্বীকারীদের ফিতনা। জাজিরাতুল আরবের একদল লোক সুযোগ পেয়ে গেল, বলে বসলো কষ্ট করে আমরা টাকা পয়সা কামাই করি, এই টাকা পয়সার যাকাত দিলে টাকা পয়সা কমে যায়, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, হজ সব কিছু মেনে নেব, কিন্তু যাকাত দেব না। যাকাতটা আমাদের থেকে রহিত করে দেওয়া হোক, আমরা এই বিধানটা পালন করব না, এটা বাতিল করে দেওয়া হোক। তারা যাকাত দিতে অস্বীকার করে বসল। এটা ছিল আরেকটা বড় ফিতনা। অসংখ্য মানুষ এই দলে অন্তর্ভুক্ত হয়ে গেল যে হ্যাঁ, আমরা যাকাত দেব না। ঠিকই তো, এত কষ্ট করে টাকা কামাই করে যদি আরেকজনকে দিয়ে দেওয়া লাগে, তাহলে আমার কষ্টের কি মূল্য রইল? আরেকটা ভয়ঙ্কর ফিতনা মাথা চাড়া দিয়ে উঠেছে। কিছু মানুষ, কিছু নেতা, পথভ্রষ্ট নেতা মনে করল পাইছি রে সুযোগ, নবী মুহাম্মদ ইন্তেকাল করেছে, তো আমি নিজেকে নবী দাবি করি, আমার কিছু উম্মত হয়ে যাবে, বাস আমি মদিনা রাষ্ট্রের মসনদে বসব, সবাই আমার অনুসরণ করবে। বড় লাভজনক এই পদ্ধতি। কিছু মানুষ নিজেকে নবী দাবি করলো। এর মধ্যে একজন ছিল তুলাইহা, সে নিজেকে নবী দাবি করলো এবং বলল আমার উপর ওহী নাজিল হয়। আরেকজন ছিল আসওয়াদ আনাসি, আরেকজন ছিল সাজাহ, আরেকজন মুসাইলামা কাজ্জাব। এই প্রত্যেকটা ভণ্ড নিজেকে নবী দাবি করলো। তাদের কওম, তাদের নিজের গোত্রের কিছু মানুষ অনুসারী হয়ে যায়, কিছু সৈন্য সামন্ত মিলে যায়, ময়দানে এসে সেনাবাহিনী সহ হুঙ্কার ছুটতে থাকে, মদিনা রাষ্ট্র আমার, আমি নবী আসতেছি, এটা দখল করব। নাউজুবিল্লাহ, কি ভয়ঙ্কর এক অবস্থা! মদিনার বিভিন্ন দিক থেকে, ইয়ামান থেকে মুসাইলামা কাজ্জাব নবুয়তি দাবি করে 40,000 সৈন্য জড়ো করে ফেলে, তার গোত্রের আশেপাশের লোকজন সহ। আর গোত্রের লোকরাও ভাবলো ও দারুণ, ভালোই তো, আমাদের বংশে নবী এসেছে, কি মজা, আমাদের নবী এসেছে। ওরা দলে দলে উম্মত হয়ে যায়।